আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কীভাবে বলবো বলেন? আমার জীবনের সবচেয়ে হতাশাজনক যে ঘটনা সেটা হলো আমি কারণ মৃত্যুটাকে হজম করতে পারি না। আর সেটা যদি পিটিয়ে হত্যা হয় বা অকারণে হত্যা হয় তাহলে সেটা তো আর নিতেই পারি না। মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে এই ইনসান নামক মানুষের জন্ম হয়েছে এই ভুলের মাধ্যমে। আর সেই ভুলের কারণে কাউকে পিটিয়ে হত্যা করতে হবে, এটা কখনোই যুক্তিসঙ্গত নয়। যাই হোক, যেটা বলছিলাম, বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা করেছে জামাত কর্মীরা। নাটোর ও ঝিনাইদহে আলাদা ঘটনায় 2 বিএনপি কর্মী নিহত হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে পূর্ব বিরোধের জের ধরে জাফরকে পিটিয়ে হত্যা করে জামাতের কর্মী আব্বাস সমর্থকরা। এই ঘটনার পরে জামাতের যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা এলাকা ছেড়ে পালিয়েছে এবং এটা প্রকাশ্য দিনের আলোর মতো সত্য, যেহেতু তারাই ঘটনাটা ঘটিয়েছে। এরপরে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধ নিয়ে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আহত হয় 3 জন এবং নাটোর সদর হাসপাতালে নেওয়ার সময় মারা যায় নাজিবউদ্দিন নামের একজন। বাকি 2 জনের অবস্থা গুরুতর। এজন্য তাদেরকে নাটোরে না রেখে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। চিন্তা করেন, মানুষ বাংলাদেশে কতটা বর্বর হয়ে গেছে। শুধু যে জামাত বিএনপি তা নয়, এভাবে মব জাস্টিসের নামে আমরা মাঝে মাঝে দেখি মানুষকে কীভাবে গণধুলাই দেয়, গণপিটুনি দেয়। এভাবে করে মানুষের জীবনটাকে, আত্মাটাকে বের করে নিচ্ছে। মানুষ জানে না যে মহান আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর সকল ফেরেশতা, আসমান এবং জমিনে যত ফেরেশতা, জিন, মানুষ, ইনসান আছে, তারা সকলে মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে তাহলে এদের সবাইকে একসাথে জাহান্নামে দিতে আমার একবারও বুক কাঁপবে না। আর এত বড় একটা কথা, এরপরও মানুষ কেমনে মানুষকে পিটিয়ে হত্যা করে, আমার সত্যিই বিষয়টা খুব হৃদয় বিদারক এবং কষ্টের মনে হয়। জাহিলিয়াত বা জাহেল না হলে মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে আদর্শেরই হোক, এটা আমার কাছে নিতান্তই এটা বোকামি, বোকা স্বর্গে বসবাস ছাড়া আর কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বোকামি থেকে রক্ষা করুক, সঠিক সুন্দর পথে পরিচালিত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।